আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ কর্মসূচির সুফল যাতে দেশের দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের কাছে পৌঁছয় সেজন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। সরকার কৃষকদের সঙ্গে সর্বদা আলোচনার জন্য রাজি বলে তাদের অবস্থানের কথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর পুনরায় জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, মতাদর্শগত দিক থেকে বিশ্বকে নেতৃত্ব দেবার ক্ষেত্রে ভারত চীনের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। পণ্য পরিষেবা কর জিএসটি ক্ষতিপূরণ বাবদ অর্থমন্ত্রক সপ্তম সাপ্তাহিক কিস্তি হিসেবে ৬,০০০ কোটি টাকা মঞ্জুর করেছে। দেশে কোভিড-১৯ থেকে আরোগ্যের হার ৯৪.৯৮% পৌঁছে গেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ কর্মসূচির সুফল যাতে দেশের দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের কাছে পৌঁছয় সেজন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। তিনি গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহাকাশ ক্ষেত্রে বিভিন্ন শিল্প ও স্টার্টআপ সংস্থার সঙ্গে মতবিনিময় করছিলেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারত যেভাবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করতে পেরেছে, মহাকাশ ক্ষেত্রেও দেশ অচিরেই সেই কৃতিত্ব লাভ করবে। তিনি বলেন, মহাকাশ ক্ষেত্রে সংস্কার শুধুমাত্র ব্যবসার মধ্যেই সীমিত নেই, বরং প্রতিটি বিষয়ে প্রত্যেক পর্যায়ে এর সুবিধা প্রত্যক্ষ করা যাচ্ছে। গত জুনে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহাকাশ বিষয়ক যাবতীয় কার্যকলাপে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণের ব্যাপারে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার ইনস্পেস স্থাপনের ফলে এই ক্ষেত্রে সংস্কারের জন্য বেসরকারি ও স্টার্টআপ সংস্থাগুলির সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী বলেন, মহাকাশ ক্ষেত্রকে উন্মুক্ত করার সিদ্ধান্তের ফলে সরকারি বেসরকারি অংশীদারিত্বের নতুন যুগের সূচনা হবে। এ ব্যাপারে সরকারের সম্পূর্ণ সমর্থনও পাওয়া যাবে বলে তিনি আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের পেশাদারিত্ব এবং স্বচ্ছ নীতির পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া মহাকাশ ক্ষেত্রে যোগদানকারী সংস্থাগুলির পক্ষে সহায়ক হবে। প্রধানমন্ত্রী আজ গুজরাটের কচ্ছের ধোর্দো সফর করবেন এবং সেখানে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সমুদ্রের জলকে লবণমুক্ত করার প্রকল্প, মিশ্র পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পার্ক, সম্পূর্ণ স্বয়ংক্রিয় দুগ্ধ প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং প্ল্যান্ট। জেলার ভিঘাকোট গ্রামে মিশ্র পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পার্কটি দেশের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে চলেছে। এখান থেকে ৩০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদিত হবে। কচ্ছের আনজারে সরহদ ডেয়ারিতে প্রধানমন্ত্রী একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় দুগ্ধ প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং প্রকল্পের শিলান্যাস করবেন। এজন্য খরচ ধরা হয়েছে ১২১ কোটি টাকা। এখানে দৈনিক ২ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকবে। সরকার কৃষকদের সঙ্গে সর্বদা আলোচনার জন্য রাজি বলে তাদের অবস্থানের কথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর পুনরায় জানিয়েছেন। গতকাল তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার থেকে আগত সর্বভারতীয় কিষাণ কোঅর্ডিনেশন কমিটির সদস্যদের সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাতের পর সাংবাদিকদের শ্রী তোমর বলেন, কৃষক সংগঠনের তরফে প্রস্তাব এলে সরকার অবশ্যই তাদের সঙ্গে কথা বলবে। তিনি জানান, কিষাণ কোঅর্ডিনেশন কমিটির নতুন কৃষি আইনকে সমর্থন করে চিঠি দিয়েছে। মন্ত্রী বলেন, এই নীতির মূল ভাবনাই হল কৃষকদের কল্যাণ সাধন। ইতিমধ্যেই এই সংস্কারের ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, যেসব কৃষকরা গতকাল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা মনে করেন, এই নতুন সংস্কারের ফলে কৃষিক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ লাভের পাশাপাশি চাষের কাজে আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ এবং অন্যান্য সুবিধা লাভ করা সম্ভব হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, মতাদর্শগত দিক থেকে বিশ্বকে নেতৃত্ব দেবার ক্ষেত্রে ভারত চীনের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এ ব্যাপারে বিতর্ক হতেই পারে যে কারা অধিক সামরিক শক্তির মালিক, কিন্তু মানসিক শক্তি বা সফট পাওয়ারের ব্যাপারে ভারতের ক্ষমতা সম্পর্কে কোনো দ্বিমত নেই। ফিকির বার্ষিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে শ্রী সিং বলেন, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সশস্ত্র সেনাদল আগ্রাসন ও সাহসের সঙ্গে চীনের পিপলস লিবারেশন আর্মির বিরুদ্ধে লড়াই করেছে এবং তাদের পিছু হটতে বাধ্য করেছে। দেশের আগামী প্রজন্ম সেনাবাহিনীর এই সাফল্যের জন্য চিরকাল গর্ববোধ করবে। তিনি বলেন, পরিস্থিতি যাই হোক, সর্বদাই দুই দেশের সামরিক শক্তি নিয়ে তুলনামূলক আলোচনা সামনে উঠে আসে। হিমালয় সীমান্ত এলাকায় বিনা প্ররোচনায় আগ্রাসনের সৃষ্টি স্মরণ করিয়ে দেয় কিভাবে ওই এলাকায় বিদ্যমান চুক্তিগুলি চ্যালেঞ্জ করা হচ্ছে, কিভাবে শুধু হিমালয় নয়, সমগ্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করা হচ্ছে।
শ্রী সিং বলেন, ভারত হল সীমান্ত পারের সন্ত্রাসের অন্যতম শিকার এবং এই লড়াইয়ে দেশ কাউকেই পাশে পায়নি। পরে অবশ্য সকলেই বুঝতে পেরেছে পাকিস্তানকে সন্ত্রাসবাদের মূল কেন্দ্র হিসেবে গণ্য করার ব্যাপারে ভারতের সিদ্ধান্ত সঠিক ছিল। রাজনাথ সিং বলেন, সরকার কোভিড-19 মোকাবিলায় বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এই অতিমারির সময়ে মানুষের আর্থিক সাহায্য ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়েছে। 20 লক্ষ কোটি টাকার আত্মনির্ভর প্যাকেজ দরিদ্রদের স্বস্তি দিয়েছে, ছোট শিল্পগুলিকে বাঁচিয়ে রেখেছে বলেও তিনি উল্লেখ করেন। দেশের ভূখণ্ডকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ভারতীয় সেনা সব রকম চেষ্টা চালাবে বলে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত মন্তব্য করেছেন। গতকাল কলকাতায় গার্ডেনিজ শিপ বিল্ডার্সে এক অনুষ্ঠানে তিনি বলেন, জল, স্থল, আকাশ সীমা যেখানেই হোক সব জায়গায় ভারতীয় সেনা দেশের স্বার্থে সমানভাবে লড়াই করবে। ডোকলাম নিয়ে তিনি বলেন, 2017 সালে চীন এই সমস্যা তৈরি করেছিল, ভারত এই নিয়ে কোনো বাড়াবাড়ি করছে না। পণ্য পরিষেবা কর জিএসটি ক্ষতিপূরণ বাবদ অর্থমন্ত্রক সপ্তম সাপ্তাহিক কিস্তি হিসেবে 6,000 কোটি টাকা মঞ্জুর করেছে। এর মধ্যে 5,516 কোটি 60 লক্ষ টাকা 23টি রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি 483 কোটি 40 লক্ষ টাকা পাবে জিএসটি পরিষদের সদস্য কেন্দ্রশাসিত দিল্লি, জম্মু কাশ্মীর ও পুদুচেরি। সরকার অক্টোবর মাসে জিএসটির আনুমানিক ক্ষতিপূরণ বাবদ 1,10,000 কোটি টাকার ঋণ নেবার জন্য বিশেষ বন্দোবস্ত করে। 7 দফায় এই ঋণ দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 42,000 কোটি টাকার ঋণ রাজ্যগুলিকে দেওয়া হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 94.98% পৌঁছে গেছে। একদিনে 30,605 জন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় এখনো পর্যন্ত 93,88,159 জন কোভিড থেকে সংক্রমণ মুক্ত হলেন। গত একদিনে 27,071 জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 98,84,100 জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, একই সময়ে আরও 336 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনা ভাইরাসের কারণে মোট 1,43,355 জন প্রাণ হারালেন। বর্তমানে চিকিৎসাধীন 3,52,586 জন রোগী। পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমণ এক ধাক্কায় উল্লেখযোগ্যভাবে আরও কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় 1,834 জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 5,23,629 জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে 4,93,145 জন সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘন্টায় 2,980 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে 94.18% পৌঁছেছে। এই সময়ে আরও 43 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল 9,100 জন। গত 24 ঘন্টায় 9,500-এর বেশি কমে 31,671 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। হিমাচল প্রদেশ সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় সিমলা, মান্ডি, কাংড়া এবং কুলু জেলায় রাত্রিকালীন কারফিউ আগামী মাসের অর্থাৎ 5ই জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাত 9টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। গোয়ায় জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, উত্তর গোয়া জেলা পঞ্চায়েতে বিজেপি 25টির মধ্যে 19টি আসন দখল করেছে। অন্যদিকে দক্ষিণে 25টির মধ্যে দল পেয়েছে 14টি আসন। কংগ্রেস মোট 4টি আসনে জিতেছে। উল্লেখ্য, কোভিড অতিমারির মধ্যে এই প্রথম গোয়ায় কোনো নির্বাচন হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক বিষয়গুলি ছাড়াও কোভিড পরবর্তী সময়ে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথাবার্তা হবে। এদিকে ওই দিনই হলদিবাড়ি চিলাহাটির মধ্যে রেল যোগাযোগের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। চাবাহার বন্দর যৌথভাবে ব্যবহার নিয়ে ভারত, ইরান ও উজবেকিস্তানের ত্রিপাক্ষিক কর্মী গোষ্ঠীর প্রথম বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। ভারতের পক্ষে নৌ পরিবহন দপ্তরের সচিব সঞ্জীব রঞ্জন, উজবেকিস্তানের পরিবহন দপ্তরের উপমন্ত্রী ডক্টর ডেকানভ এবং ইরানের উপ পরিবহন মন্ত্রী শাহরাম আদামনেজাদ বৈঠকে উপস্থিত ছিলেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে আঞ্চলিক যোগাযোগ আরও বাড়ানোর লক্ষ্যে বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্য চাবাহার বন্দরকে যৌথভাবে কিরূপে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আইএসএল ফুটবলের আজ গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। ইস্টবেঙ্গল 4 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে লিগ তালিকা সব শেষে রয়েছে। হায়দ্রাবাদ রয়েছে 7 নম্বরে। অন্যদিকে গতকাল মুম্বাই ও জামশেদপুরে খেলাটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ কর্মসূচির সুফল যাতে দেশের দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের কাছে পৌঁছয় সেজন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। সরকার কৃষকদের সঙ্গে সর্বদা আলোচনার জন্য রাজি বলে তাদের অবস্থানের কথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর পুনরায় জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, মতাদর্শগত দিক থেকে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভারত চীনের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। খবর শেষ হলো।